আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মিহিরদাকে নির্দোষ প্রমাণ করে আপনার কাছে ফিরিয়ে আনবই। দুলালকে নিয়ে পড়েছ স্যার। দুর্গার সন্দেহ দুলাল মিথ্যা কথা বলছে। রতন, রতন ভালো দাদা। আরে সবাই চললে কোথায়? সম্রাট, সম্রাটদা, সম্রাট কি অবস্থা হয়েছে তোমার? কয়লা খনিতে কাজ করি, সাপ সূত্র হয়ে কি করে আসবো বলো? বাবা, তোমাকে তো মনে হচ্ছে তুমি একবারে কয়লা খনি থেকে ডিরেক্ট আমাদের। বাবারে কি গায়ে গন্ধ! একদম ঠিক বলেছেন, রোজ রোজ তার ভাগ্যলক্ষ্মী উদয় হন না। আজ ঘটনাচক্রে উনি উদয় হয়েছেন আর আমি উত্তেজিত হয়ে এখানে চলে এসেছি। কি ব্যাপার বলো তো? তোমাকে তো খুব খুশি দেখাচ্ছে। কেন হব না দুর্গা? কয়লা খনিতে আমি হিরে খুঁজে পেয়েছি, খুশি হব না? হেয়ালি না করে কি বলবে একটু একটু পরিষ্কার করে বলো না বাবা। হ্যাঁ, সেটা বলার জন্যই তো এত দূর। আরে এটার কথা আমার সিরিয়াসলি নিচ্ছ তুমি দিদি ভাই? হ্যাঁ, ছেড়ে দেখো ভগবা। আইডিয়া এটাকে নিয়ে যাবো, চান করে চলো সম্রাট। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনেক কথা বলার আছে আমার। শ্বশুর বাবা কই? শ্বশুর বাবা ওনাকে এখন কেন? ওই যে বললাম আমি হিরে খুঁজে পেয়েছি, ওনার মতো জহুরিকেই তো প্রথমে দেখাতে হবে। সম্রাটদা, তুমি যেটা বলতে চাইছো সেটা বলো না, কেন এত হেয়ালি করছো? বলবো পরে, আগে তো দেখো। উনি কে? ইনি সেই হিরে, ডায়মন্ড, যার কথা বলছিলাম। বাকিটা শ্বশুর বাবা আসার পরে বলবো। শ্বশুর বাবা, মিস্টার মুখার্জি, এক্স মন্ত্রী মশাই, কোথায় আপনি? ও দিদি ভাই, এ কিন্তু আবার নতুন করে কোনো ঝামেলা বাঁধানোর তাল করছে, বুঝেছো? হ্যাঁ, এমনি বাড়ির এই পরিস্থিতি রিয়া সামলায় কে? সম্রাট, সম্রাট, তুমি কেন বাবাকে ডাকছো? ঠিক আছে, তুমি ঘরে চলো, আমরা পরে সব শুনবো। তুমি বুঝতে পারছো না ওনাকে কতটা দরকার? সম্রাট, তুমি বুঝতে পারছো না এই মুহূর্তে বাড়ির পরিস্থিতিটা কি? দেখো, এখানে নতুন কোনো ঝামেলা নেওয়ার মতো ক্ষমতা বাড়িতে ঝামেলা কি নতুন নাকি? আর তাছাড়া আমি ঝামেলা করার চেষ্টা করছি না, ঝামেলাটাকে সামলানোর চেষ্টা করছি। হ্যাঁ, মিস্টার মুখার্জি, মিস্টার মুখার্জি, কোথায় আপনি? কি ব্যাপার? কাজকর্ম ফেলে তুমি এখানে কেন? এই তো শেষে ভগবানের দেখা পাওয়া গেল এত ডাকার পর। হ্যাঁ, চুপ করো। তোমাকে বলেছিলাম আমার পারমিশন ছাড়া কলকাতার আশেপাশে ঘেসবে না তুমি। বাড়িতে ঢুকেছো কোন সাহসে? ওর সাথে ভদ্রভাবে কথা বলো বাবা। এর আগে তুমি ওকে অনেক অপমান করেছো, কিন্তু আর না, প্লিজ। অবাধ্য হলে বেয়ারা ছেলেপুলেকে শাসন করতেই হয়, সে আমার নিজের ছেলেই হোক আর জামাই। তাই তো দাদা। আর শুধু একা আসলে হয়? এরকম চোর চোরটার মতো কাকে ধরে নিয়ে এসছে। বলছে ও নাকি হিরে কয়লা খনি থেকে পেয়েছে। ওকে হিরে? ওকে নিয়ে বাইরে যাও, নইলে তোমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করবো। যাও। সেটা করতে গেলে আপনার ঘাড়টাই মটকে যেতে পারে, তার কারণ ঘাড় মটকানোটা ভূতেদের বাঁ হাতের খেল। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি দাদার ঘাড় মটকাবে? না না, আমি না, ভূত ভূত, এই সেই ভূত, একেবারে ফ্রেশ ভূত, মাসখানেক হলো ভূত হয়েছে। এর কথার মধ্যে কোনো সুস্থতার লক্ষণ তোমরা কেউ দেখতে পাচ্ছ? বাইরে থেকে ওর প্রবলেমটা আরো বেড়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা একটু চুপ করো না। সম্রাট, কি বলতে চাও তুমি বলো? বলবে কি আবার? সব নাটক করছে তো। হ্যাঁ মিস্টার মুখার্জি, আমি নাটক করছি, তবে সেই নাটকটা আপনার লেখা। এই নাটকের প্রত্যেকটা চরিত্র আপনার তৈরি করা।
আপনার বলা ডায়লগ এতদিন ধরে আমরা আও রেখেছি। আপনি যেখানে যেতে বলেছেন আমরা সেখানে গেছি, কিন্তু এত যত্ন করে পুরো নাটকটা লেখার পরেও লাস্ট সিনটা আপনি লিখতে পারেননি মিস্টার মুখার্জি। আর সেই লাস্ট সিনটা এখন হবে, এখানে হবে। কি চিনতে পারছো? তুমি একটা খুব বড় ভুল করেছো সম্রাট। এই ছবিগুলো যে অন্য কথা বলছে সম্রাট। সম্রাট এই লোকটা তো একদম ঠিক বলেছ মিস্টার মুখার্জি। ওকে চিনতে পারছেন তো? এই আপদটাকে সম্রাট কোথা থেকে পেল? উনি কে এবার তো বলো। মিস্টার মুখার্জি, আমি বলবো না আপনি বলবেন? সম্রাট, সম্রাট এখন ব্যাপারটা আমরা সবাই জানতে চাই, তুমি ওনার বলার অপেক্ষা না করে বলো না। বেশ, তাহলে আমি শুরু করি। এই লোকটাকে আমি খুন করেছি। তার ছবিও তোলা আছে, আর সেই ছবি দেখিয়ে দিনের পর দিন এই লোকটা আমাকে চুপ করে থাকতে বাধ্য করেছেন। দিনের পর দিন ব্ল্যাকমেল করেছেন। হ্যাঁ, আমার মাথা খারাপ হতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু আমি ভীতু, আমি স্পাইনলেস। তাই দিনের পর দিন এই অত্যাচার, এই অন্যায় সহ্য করে মুখ বুজে থেকেছি, বাধ্য হয়েছি মুখ বুজে থাকতে। দুর্গা, আমি অন্যায় চোখের সামনে দেখেও প্রতিবাদ করতে পারিনি দুর্গা, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তুমি যা করছো সম্রাট, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। মিথ্যাবাদী একটা, যত আলফাল কথা বলে আমাকে। চেঁচিয়ে আজ আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না মিস্টার মুখার্জি। খাবলে তোমার বদন বিগড়ে দেবো। আরে তুই আমায় চিনিস? জানিস আমি কে? দুটো টাকার লোভ এখানে সেখানে বুলি আওড়াতে এসছিস। ধর মুন্ডু আলাদা করে দেবো তোর। আমি তো কিছু করিনি, উনি আমাকে যা বলতে বলেছিলেন আমি তাই। তবে এখনো কিছু বলিনি, একটা কথাও কাউকে বলেছি কিনা জিজ্ঞাসা করে নিন। হেই, মিথ্যে কথা বলে কিন্তু পার পাবি না, এই বলে দিলাম। আমি এই লোকটাকে ছবিতে দেখেছি, রক্ত মাখা, দেখে মনে হচ্ছে না কেউ মার্ডার করেছে। সব নাটক, সবটা নাটক। আমি ওই রাস্তা দিয়ে যাবো জেনে এই ঝামেলাটা পাকিয়েছিল, তারপর রং মেখে শুয়ে পড়েছে আর একজন ছবি তুলে নিয়েছে। আরে আপনার ভুল হচ্ছে কোথাও, তখন থেকে আপনাকে বলছি আমি যদি মরে যেতাম তাহলে বেঁচে আছি কি করে। ঠিকই বলেছিস, মরে গেলে বেঁচে আছিস কি করে, তাই না? ওরে বাবা গো, বাবা গো, রিয়া কি করছে? রিয়া আটকাও। সত্যি কথা বল, সত্যি কথা বল, না হলে এক্ষুনি ডেড বডি করে দেবো, মারবো এখানে, পড়বি এখানে। হেল্প 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 স্যার, হেল্প। সম্রাট, সম্রাট, এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স, ফাঁসি হয়ে যাবে তোমার। একদমই না শ্বশুর বাবা, মরা মানুষ কি আর খুন হয় বলুন? আমি মরিনি, আমি বেঁচে আছি, দয়া করে আমাকে ছেড়ে দিন দাদা।
তার মানে সেদিন আপনিই ছিলেন ওখানে? আমি গরিব মানুষ, চাকরি আর টাকার লোভে অ্যাক্টিংটা করেছিলাম। অ্যাক্টিংটা করে কি খুব অন্যায় করে ফেলেছি দাদা? আপনার জন্য যেটা শুধু টাকার জন্য করা, অন্যের জন্য সেটা সর্বনাশ হতে পারত। এটা আপনার ভাবা উচিত ছিল আগে। ও অভাবের সংসার, তাই আপনার অভাবের সংসার, কিন্তু এখানে তো একটা সংসার উজাড় হতে যাচ্ছিল। সেটা তো ওনার জন্য। এই একটা লোক শুধু আমার নয়, আমাদের সবার লাইফটা হেল করে দিয়েছে। তুমি সবার সামনে আমাকে অপদস্থ করছো সম্রাট। এর ফল কি হবে তুমি ধারণাও করতে পারছো না। শুধু অপদস্থ, আপনাকে টোটাল পরাস্ত করব বলে সমস্ত প্রস্তুতি নিয়ে আমি এসেছি। আপনার কাছ থেকে তো খাদ খোদগুলো শিখেছি, তাই ভুল করিনি। এখানে সব রেকর্ড করা আছে, শুনবেন নাকি? সম্রাট দা, কি আছে ওতে? এই লোকটার কনফেশন, সব সত্যি কথা। কার কাজ, তার জন্য কত টাকা পেয়েছে, কে দিয়েছে, সব। শ্বশুর বাবা, এটা আমার কাছে রইল। এবার দেখুন ব্ল্যাকমেলের জ্বালাটা কিরকম। সম্রাট দা, তোমার হাতে এই রিভলভারটা দেখে না ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ভয়? আরে বাবা, ভয় দেখানোর জন্যই তো এটা আনা। রিয়া, এই নাটকের স্মৃতিচিহ্ন হিসেবে এটা তোমার কাছে রেখে দাও। কিন্তু তুমি এটা... আমি এটা, তাই তো? বাজারে তো আর নকল জিনিসের অভাব নেই। ঠান্ডা লেগে যাবে বাবা। দাও আমি একটু আদর করি। বলি বাবা, তো তুমি কোলে নেবে ওকে? হ্যাঁ, বরং চলো আমরা সবাই মিলে একসাথে খেলা করি। ওকে কে কোলে নেয় তার নেই ঠিক, ও আবার পুচকে কে কোলে নেয়। পাকা বুড়ি একটা। কি ব্যাপারটা কি বলো তো? সকাল থেকে বিকেল গড়িয়ে গেল, তোমরা সবাই এখানেই বসে আছো ঠায়। কি হয়েছে রে মেজো? কি আর হবে দিদি ভাই, তোমরা সে তখন থেকে সবাই এখানে ঠায় বসে আছো, আর আমি একা একা বাড়ির সমস্ত কাজ করে মরছি। আচ্ছা মা, একটু ঠিক করে তো কথা বলতে পারো। আর কিভাবে বলবো মা? হ্যাঁ, মেয়ে হয়ে মায়ের কষ্টটা তো বুঝিস না। আমরা একটু পরেই যেতাম ও বেলার কাজ ছাড়তে, শুধু একটু অপেক্ষা করছি আর কি। কিসের? কবে, কোন মহেন্দ্রক্ষণ আসবে তার? মা, দুর্গার ফোনের অপেক্ষা করছি আমরা, কখন যে সুখবরটা আসবে বল। এই থাম, এবার থাম। হ্যাঁ, এত সহজ না সুখবর। মানে কি বলতে চাইছোটা কি তুমি? যা বলতে চাই সেটা তোরা ভালো করেই বুঝিস। তোরা যেটা ভাবছিস সেটা অত সহজ না, সেটা হবে না। কি ভাবিস দুর্গাকে? হ্যাঁ, ভাবিসটা কি? ওর কি অসীম ক্ষমতা? এতগুলো দিন দেখার পরও এই কথা বলছিস? মিহিরকে দেখে বুঝতে পারছিস না তোরা? দেখো, সেটা তুমি বলবেই, মিহির এখন মুখ্যমন্ত্রী কিনা, কিন্তু কিন্তু আর যাই বলো, আমার মনে হয় না যে এই ব্যাপারে দুর্গার কিছু করতে পারবে। পারবে না বলছো? অলরেডি পেরে গেছে। দাদা ভাইয়ের জামিন হয়ে গেছে। দুর্গা একটু আগে ফোন করে এই খবরটা দিল। দিদিভাই, ওরা কোথায়? আরে বাবা, এক্ষুনি চলে আসবে। সত্যি সত্যি দুর্গা মা মিহির দাদাকে নিয়ে আসছে? সত্যি উমা, সত্যি সত্যি। দাদা কি জানেন খবরটা? মনে হচ্ছে তো না। দাদার কানে খবরটা তো তুলতেই হচ্ছে। বলো দুর্গা মায়ের জয়। জয়!
মিহিরদা, আমি ধন্যবাদ দেওয়ার মতো কিছু করেছি নাকি? তাহলে তুমি কেন বারবার কৃতজ্ঞতা জানিয়ে আমাকে ছোট করছো? না দুর্গা, এটা তো প্রথমবার নয় তুমি আমাকে বাঁচিয়েছো। আমি ভগবান না করুক এরকম বিপদে তোমাকে আর পড়তে হয়, কিন্তু তুমি যদি কোনোদিনও বিপদে পড়ো তাহলে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোমাকে বাঁচাতে, কারণ এটা আমার কর্তব্য। অনেক খারাপের পর একটার পর একটা ভালো হচ্ছে, কি জানি আমার মন বলছে এবার সব কিছু ভালো হবে। সবকিছুর ভালো তো দুর্গা একাই করে চলেছে, এবার ওর জন্য ভালো কিছু আমি করতে চাই। বলো দুর্গা, কি চাও তুমি? নিজের জন্য তো কখনো কিছু চাসনি ছুটকি, আজ অন্তত মুখ ফুটে বল। বলছিস? তাহলে মিহিতা, আমি যেটা চাইবো সেটা কিন্তু তোমাকে বিনা প্রশ্নে বিনা শর্তে দিতে হবে। পারবি তো? তুই এভাবে বলছিস কেন? মিহিতা, এই কথাটা দিতে পারলে তবেই আমি তোমার কাছ থেকে চাইবো, না হলে নয়। বেশ, এটাও কথা দিলাম। এবার বলো কি চাও তুমি? এক্ষুনি নয়, সময় হলে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু এই মুহূর্তে তোমাকে কিছু বলার আছে আমার। কি? অনেক বড় একটা ষড়যন্ত্র আমি আপনাদের ছোট করে বললাম, এবার আপনারা বুঝতে পারছেন তো মিহিরদাকে কিভাবে ফাঁসানো হয়েছিল? ওই লোকটা এই ধরনের মিথ্যে কথা বললো কি করে? ও একবার ভাবলো না যে একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বলে ও পার পাবে না? কারণ ওর মনে হয়েছে যে ওকে দিয়ে এই কাজটা করিয়েছে সে মুখ্যমন্ত্রীর থেকে বেশি ক্ষমতাবান। অবশ্য সবটাই জানা যাবে যখন পুলিশ এই কেসের ভেতরে আরো যাবে, দুলাল মুখ খুলবে। আচ্ছা দুর্গা, তুমি কি কাউকে সন্দেহ করছো? না রিয়াদি, আমি কাউকেই সন্দেহ করছি না, কারণ আমার সবটাই জানা কে আছে এই সব কিছুর পেছনে। শুধু তুমি নয় দুর্গা, আমিও জানি যার মাথা থেকে এসব বেরিয়েছে, যেই কনস্পিরেসিটা করেছে সে চেয়েছিল সুশীল আঙ্কেলের খুনের অপরাধে আমার ফাঁসি হোক। সেটা কে মিহির? নামটা বলো। এই লোকটা, এই সব কিছুর পেছনে এই লোকটার হাত আছে। মিহির, আরে তুমি আমাকে সহ্য করতে পারছিলে না বুঝলাম, কিন্তু এরকম একটা ষড়যন্ত্র করবে এটা আমি ভাবিনি। মিথ্যে, সব মিথ্যে কথা। আরে মিহির সুশীল আমার বন্ধু, আমি কেন তাকে? আপনার কাছে কোনো সম্পর্কেরই মূল্য নেই মিস্টার মুখার্জি, আপনি এতটাই স্বার্থপর। তুমি চুপ করো। তুমি এসব বুঝিয়েছো মিহিরকে, তাই না? আর মিহির তুমি কি, হ্যাঁ, মাথা মোটা? এত কিছু দেখে বুঝে তারপরে মেয়েটা সব দেখে বুঝেই তোমার দিকে আঙুল তুলেছি। কিসের জোরে আঙুল তুলছো? প্রমাণটা কি? ওই লোকটা কি বলেছে আমার নাম? ওর সম্পর্কে আপনাদের কিছু বলার আছে আমার। দুলাল কিন্তু ওর আসল নাম নয়, ওর আসল নাম মিল্টন। বহু বছর আগে ওকে জেল যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন আপনি, আর তারই প্রতিদান স্বরূপ ওকে দিয়ে এই মিথ্যে কথাগুলো বলিয়েছেন। এটা কি লোকটা স্বীকার করেছে? না, স্বীকার করেনি, তবে খুব শিগগিরই স্বীকার করবে। কি করবে? এই একটা ইনফরমেশন দিয়ে তুমি প্রমাণ করবে যে আমি দোষী, আমার অপরাধ প্রমাণ করবে? পারবে না, এই আমি বলে দিলাম তোমায়। ব্যাপারটা কঠিন। হ্যাঁ, কে? বুঝো এসব কি হচ্ছে? কি আমরা বাড়ির লোক কথা বলছি, তার মধ্যে ওকে নিয়ে এসছো কেন? সবাইকে দরকার, কারণ ওর কথাগুলো সকলের শোনা প্রয়োজন। নেহা আর মিহিরের সঙ্গে তুই কি করেছিস সেটা সবার সামনে খুলে বল। আমি কিছু করিনি, আমাকে জোর করে ভয় দেখিয়ে নিয়ে গেছে। নুনটে, তুই আমাকে কিন্তু ভালো করেই জানিস, যা যা হয়েছে তার বাইরে যদি একটাও বাজে কথা বলিস নুনটে, তাহলে কিন্তু তোকে এখানে আমি জ্যান্ত পুঁতে মারবো। বল। আমি বলছি,
বলছি তো তুলে আনবে, গোদা বাংলায় যাকে বলে কিডন্যাপ করবে শুধু। যেটা বলবো সেটা করবি। আঙ্কেল আপ স্কাউন্ড্রেল! What? কোথায় গেল মিহির? চারু দেখো না একটু। হ্যাঁ দিদিয়া, তুই দেখ মিহিরদা কি করছে। যা 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 যা। তুমি বেঁচে থাকলে কেউ সুস্থভাবে বাঁচতে পারবে না, তাই তোমাকেই আমি। না মিহিরদা,